ডেস্টিনির রফিকুল আমিন একটা স্বীকৃত প্রতারক মানুষ। হোটেল শেরাটনে এই ইলেকশন কমিশনের একাধিক সচিব এখানে দফায় দফায় বসেছে রফিকুল আমিনের সাথে। তারা সবাই 2 কোটি টাকার ভাগ পাইছে। তাদের মধ্যে একজন কম ভাগ পাওয়ায় সে এটার আংশিক আমাদেরকে বলে দিছে আর কি। 99 ঘন্টা ধরে আমি অনশনে আছি। এতটুকু সময় অনশন করলেও কেউ দাবি আদায় করবে না, এটা মানিনি। 99 আছে, 99 থেকে 100-তে শুরু হচ্ছে। এই 100তম ঘন্টা সেঞ্চুরি হলো। আমরা সকল ডকুমেন্টস দিয়েছি। হয়তো ইলেকশন কমিশনের সাথে কোনো বোঝাপড়ার একটু কম বেশি আছে, তো সেই বোঝাপড়াটা দূর করার জন্য তাদের কাছে অনেকবার যাচ্ছি। তারা আসলে অনেক কাজে ব্যস্ত, তাই হয়তো বা এগুলোতে সময় কম দিতে পারে। আমার কথা হলো, আমরা অনেকটা দিন ঘুরেছি, আপনাদেরকে আর সময় দিতে চাই না। আমাকেও আমার জীবন আর সময় দিচ্ছে না। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে সিইসি স্যারকে বলি, আপনি ডেস্টিনির নিবন্ধনটা বাতিল করেন, আপনার জন্য মেলা সম্মান আনবে। এবং যে সকল আপনার সহকমিশনার এই প্রস্তাব দিছে এবং সচিব, তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসেন। তারা সবাই 2 কোটি টাকার ভাগ পাইছে। হোটেল শেরাটনে এই ভাগাভাগি হয়েছে। আপনারা যদি ব্যবস্থা না নেন তাহলে এদেরকে নিয়ে একটা ভালো নির্বাচন কিভাবে করবেন? আগের 2-3টা নির্বাচনে যা দেখাইছে মাশাআল্লাহ। হোটেল শেরাটনে এই ইলেকশন কমিশনের একাধিক সচিব এখানে দফায় দফায় বসেছে রফিকুল আমিনের সাথে। প্রথম প্রশ্ন হলো, এখানে সচিব আমলারা রফিকুল আমিনের সাথে হোটেল শেরাটনে কেন বসবে? আমরা নিবন্ধনের জন্য কোথায় যোগাযোগ হয়? আমাদের পার্টি অফিসে হয়। হোটেল শেরাটনে কেন? হোটেল শেরাটনের সিসি ক্যামেরা আপনারা চেক করেন। এবং এই ভাগাভাগিকে কেন্দ্র করে তাদের মধ্যে একজন কম ভাগ পাওয়ায় সে এটার আংশিক আমাদেরকে বলে দিছে আর কি। এবং সে যদি বিপদে পড়ে সে বাকি এভিডেন্সগুলো দিয়ে দেবে। কিন্তু আমি যদি এটা ক্লেম করছি, ক্লেম মানে সত্য না, তাহলে এখন উপায় কি? উপায় হলো হোটেল শেরাটনে গিয়ে সিসি ক্যামেরা চেক করতে হবে। তাহলেই পাওয়া যাবে যে কোন কোন সচিব আমলা এই রফিকুল আমিনের সাথে সেখানে বসেছিল। ডেস্টিনির রফিকুল আমিন একটা স্বীকৃত প্রতারক মানুষ, যিনি বেকার অসহায় যুবকদের যুবকের অর্থ আত্মসাৎ করেছেন এবং 12 বছর জেলে ছিলেন। ডেস্টিনির রফিকুল আমিন এবার যে জেল থেকে বের হয়েছে এই গণ অভ্যুত্থানের অজুহাতে বের হয়েছে এবং এমন একটা ভাব নিয়ে বের হয়েছে যে সে রাজনৈতিক নিপীড়নের শিকার। আসলে কি রফিকুল আমিন রাজনৈতিক নিপীড়নের শিকার ছিল? সে হলো অর্থ আত্মসাৎকারী। এই ধরনের স্ক্যাম যারা করে এদেরকে যদি আপনি কোনো রাষ্ট্রের বড় স্বীকৃতি দেন, এটা একটা পুরস্কার হিসেবে আসে, যেটা মজলুমের প্রতি জালিম। অপরাধীকে যদি আপনি পুরস্কৃত করেন তাহলে মজলুম যারা তাদের প্রতি জালিম জুলুম করা হয়। আমাদের নিবন্ধন আমরা চাই যোগ্যতা ভিত্তিতে, কিন্তু আমরা রাষ্ট্রের নাগরিক, রাজনৈতিক প্রতিনিধিত্ব করি, আমাদের দেখার বিষয় আছে।